তো গত সপ্তাহের কথা, আমি কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম আমার ছোট পুকুর বাসায়। হঠাৎ করে ট্রেনের মধ্যে একটা রোমান্টিক ঘটনা। যাই হোক, আমি শুরু করি, আপনারা শুনতে থাকেন। আমি ঠিক ফেনী আমাদের রেলওয়ে স্টেশন থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম ছোট পুকুর বাসায়। ট্রেনের মধ্যে আমি যেহেতু টিকিট কাটছি, আমার সিটও আছে। তো আমার যে সিটটা ছিল, আমার পাশের সিটে কিন্তু এক সনাতন ধর্মী ভদ্র মহিলা বসা, তার পাশে আমার সিট। তো আমি ট্রেনে ওঠার পরে কিছুক্ষণ বসবো না এভাবে ভাবতেছিলাম। আসলে আমার থেকে কেমন জানি ফিল হইতেছে, বসা কি ঠিক হবে না ঠিক হবে না। তখন প্রতি উত্তরে ওই আপুটাই বলে, আপনি বসতে পারেন। তখন আমি বললাম ওকে, আমি বসে গেলাম। বসে যাওয়ার পরে আমিও চুপচাপ রইলাম, আর যে ভদ্র মহিলাটা উনিও চুপচাপে রইল। তো যখন আমরা লাকসাম ফের হয়ে কুমিল্লার দিকে চলতেছিলাম, আর লাকসামের পরে অল্প একটু পরে কুমিল্লা, তখন হঠাৎ করে ওই আপুটাই আমাকে বলে উঠল, আচ্ছা আপনি ট্রেনের মধ্যে উঠে সরাসরি কেন বসলেন না? তখন আমি তাকে উত্তরে বললাম, আসলে দেখেন, আমি একজন মুসলিম, আপনি হয়তো সনাতন ধর্মী, কিন্তু আমি আপনাকে সম্মান করি। তো এই জন্য আমি আপনার পাশে বসার জন্য একটু অস্বস্তি বোধ করলাম। যেহেতু আপনি অনুমতি দিলেন, তখন আর আমি কিছু না মনে করে নির্দ্বিধায় বসে পড়লাম। তখন আমার কথাটা শুনে ওই আপুটা মুচকি হেসে বলল, আসলে ভাই, এখনকার সময় এরকম মানুষ কি হয়? আমি বললাম, আপু, হয় না ঠিক আছে, কিন্তু 100-এর মধ্যে 2% ভালো লোক এখনো আছে। হয়তো এই 2%-এর কারণেই পৃথিবীটা এখনো আছে, পৃথিবীটা এখনো সুন্দর, পৃথিবীতে এখনো সূর্য ওঠে, সূর্য ডোবে। তো আমার কথাগুলো শুনে ওই আপুটা আমার কিছুক্ষণ প্রশংসা করলো, আর আমার ফ্যামিলির প্রশংসা করলো। তো আজকের কথাগুলো এই জন্যই বলা, আসলে কথাটা হচ্ছে একটা গল্পের মতো। আপনি যখন কারোর সাথে আপনার যে ব্যবহারটা, আপনার যে বাহ্যিক দিকটা তার কাছে ফুটিয়ে উঠাবেন, তখন সে আপনাকে বলবে আসলে আপনি কেমন লোক, আপনার পরিবারের লোকেরা কেমন। তো আজকের ভিডিও থেকে এটাই শিক্ষা, আমরা যাকে যেখানে দেখব প্রত্যেককে সম্মান করব, প্রত্যেককে সম্মানের চোখে দেখব। আর কি, আমরা কুমিল্লায় চলে আসলাম, আর উনি ওনার গন্তব্যে চলে গেল, আমি আমার গন্তব্যে চলে আসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।